এখন যেটা হচ্ছে, যেহেতু একদম টার্গেট হচ্ছে ওই সমস্ত গ্যাস বা তেল উৎপাদন কেন্দ্রগুলো, তাহলে পরিস্থিতি একেবারেই নাজুক হয়ে যাবে এবং কোথায় যে দাঁড়াবে এটা কেউ কল্পনাও করতে পারছে না। যুদ্ধ এখন মারাত্মক দিকে গড়িয়েছে। সেটা হলো যে আগে ছিল সামরিক স্থাপনা, বিভিন্ন অবকাঠামো, এখন গ্যাস এবং তেল ক্ষেত্রগুলো টার্গেট হয়েছে। এক দেশ আর এক দেশের তেল এবং গ্যাস ক্ষেত্র উৎপাদন, পরিবহন, সেই জায়গাগুলোতে হামলা করা হচ্ছে ব্যাপকভাবে। ট্রাম্প বলেছে কাতারের এলএনজি স্থাপনায় আবার হামলা হলে ইরানের পুরো গ্যাস ক্ষেত্র উড়িয়ে দেব। তার মানে ইতিমধ্যে কাতারের এলএনজি উৎপাদন ক্ষেত্রে বড় ধরনের হামলা ঘটনা ঘটছে, ইরান হামলা চালিয়েছে এবং বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তার প্রেক্ষিতে ট্রাম্প এই কথা বলছে। শুধু বলার মধ্য দিয়ে সীমাবদ্ধ রাখেনি, এখানে যে খবর দেখা যাচ্ছে, ইরানে সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলা, ইসরায়েল এবং আমেরিকা জয়েন্টলি এই কাজগুলো করতেছে। এরপরে পারমাণবিক স্থাপনায় হামলা ঘটনা হয়তো ঘটতে পারে। মানে পরিস্থিতি খুব দ্রুত চরম বিপর্যয়ের দিকে যাচ্ছে, শান্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। চীন বলছে যে তারা চেষ্টা চালাচ্ছে, কতটুক চেষ্টা চালাচ্ছে চীনও হয়তো দেখছে যে কোন দিকে গড়ায়। যদি মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জয়ের একটা অবস্থা তৈরি হয়, তখন হয়তো তারা যে ঠেকনা দেওয়ার চেষ্টা করবে। তারা খুব কৌশলে বিষয়গুলো হ্যান্ডেল করছে, রাশিয়া এবং চীন। কিন্তু এর মধ্যে যা ক্ষতি হওয়ার কিন্তু হয়ে যাচ্ছে। বিশেষ করে এই হামলা পাল্টা হামলায় গ্যাসের উৎপাদন, তেলের উৎপাদন, এই দুটি ক্ষেত্রের উপর মারাত্মক প্রভাব পড়লে জ্বালানি সংকট, এমনিতেই এখন সংকট, প্রায় 90টা দেশের জ্বালানি তেল সংকটের মধ্যে পড়ে গেছে এবং দাম বৃদ্ধি পাইছে। এবং এখন যেটা হচ্ছে, যেহেতু একদম টার্গেট হচ্ছে ওই সমস্ত গ্যাস বা তেল উৎপাদন কেন্দ্রগুলো, তাহলে পরিস্থিতি একেবারেই নাজুক হয়ে যাবে এবং কোথায় যে দাঁড়াবে এটা কেউ কল্পনাও করতে পারছে না। কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস স্থাপনায় ইরান যদি আর কোনো প্রতিশোধমূলক হামলা চালায়, তবে দেশটি পুরো সাউথ পার্স গ্যাস ক্ষেত্র বিশাল বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই হুমকি দেন। পোস্টে ট্রাম্প আরো বলেছেন, ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের আগের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা কাতার কিছুই জানত না। তিনি বলেন, ইসরায়েল ওই গ্যাস ক্ষেত্রে আর কোনো হামলা চালাবে না যদি ইরান সম্পূর্ণ নির্দোষ একটি দেশ কাতারের উপর হামলার সিদ্ধান্ত না নেয়। ট্রাম্প বলছেন, যে ক্ষেত্রে ইসরায়েলের সহায়তা বা সম্মতি থাকুক আর না থাকুক, যুক্তরাষ্ট্র একাই পুরো সাউথ পার্স গ্যাস ক্ষেত্রকে এমন শক্তিশালী এবং প্রচন্ড মাত্রার বিস্ফোরণে উড়িয়ে দেবে যা ইরান এর আগে কখনো প্রত্যক্ষ করেনি। ট্রাম্প বলেন, আমি এই পর্যায়ের সহিংসতা বা ধ্বংসযজ্ঞের অনুমতি দিতে চাই না, কারণ ইরানের ভবিষ্যতের উপরে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। কিন্তু কাতারের এলএনজি স্থাপনায় যদি আবার হামলা হয়, তবে আমি এটি করতে দ্বিধা করব না। ট্রাম্পের এই পোস্টের আগে বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে তাদের বেশ কয়েকটি এলএনজি কারখানায় বা স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে সেখানে বড় ধরনের আগুন লাগার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাতার এনার্জির এই বক্তব্যের আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। উল্লেখ্য, ইরান এবং কাতারের যৌথ মালিকানাধীন সাউথ পার্স বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র এবং এটি ইরানের অভ্যন্তরীণ জ্বালানির শক্তির সবচেয়ে বড় উৎস। এখন এই কথা বলেই তো ক্ষান্ত হয়নি, দেখা যাচ্ছে যে ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েল অলরেডি হামলা চালাইছে।
পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে গতকাল বুধবার ভোরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের কয়েকটি সংবাদ মাধ্যম এবং ইরানের সংবাদ সংস্থা তাসনিম এই খবর জানিয়েছে। এদিকে এই হামলার পর সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের 5টি প্রধান তেল স্থাপনার কাছের এলাকায় সাধারণ মানুষকে অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দর্শক বুঝতে পারছেন যে এই জায়গাগুলো যদি এখন হামলা লক্ষ্যবস্তু হয়ে যায়, ভয়ঙ্কর একটা সংকটের দিকে ধাবিত হচ্ছে। দুঃখজনক হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে আজকে যুদ্ধের 20 দিন হয়তো অতিবাহিত হয়েছে, কিন্তু কোনো সমাধান হবে তার কোনো লক্ষণ নেই। বরং যাতে সমাধান না হয় সেই জন্য পরশুদিন আলী লারিজানি, ইরানের শীর্ষ এবং একজন সিনিয়র নেতা, নিরাপত্তা কর্মকর্তা, উপদেষ্টা, তাকে হত্যা করা হয়েছে, করে আরো এই বিরোধটাকে চরমভাবে ছড়ায় দেওয়া হলো। কিভাবে শেষ হবে দর্শক